থাকি না? তারা হুজুর খুব ভালো, এগুলো কি দরকার থাকি না, কথা বলেন। একটা মানুষ সবাই কাছে ভালো হয় না, যে খেয়ে বসে থাকে ভাই তার কাছে সবাই ভালো থাকি না। যদি আপনাদের আমি খেয়ে বসে থাকি নিশ্চয়ই আপনারা কাছে ভালো, আর যদি খেয়ে না বসে থাকি ভালো। আমি কি বলছি বুঝতে পারছেন? এই কাগজটা জবাব পেয়েছেন নিজের মধ্যে? আমার এই কথার ভিতরে এই জবাবটা পেয়েছেন না পাননি? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বাবাজি কথা বলতে পারবো না, তো মুরব্বী মানুষ বলতে পারবো না, আর বেশি বলাও যাবে না। মুরব্বী মানুষ বেশি বলতে পারবো না, পেটের টান পড়লে বুঝে যাবে বেলা কতটা হয়েছে না, পেটের টান পড়লেই বুঝে যাবে, কি না? উল্টো চলছে, উল্টো চলছে, যেমন করে হোক রুখত হবে, বুঝতে পারছো? সে কোরআন বলো হাদিস বলো, ভাই কোরআন যখন ছিল হাদিস যখন ছিল, এই কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি জন্মেছিল, কথা ছিল তোমাদের ছিল? এখন কোথেকে এলো? এখন সব কিছু নয়, পয়সা দিয়ে যেমন করে রাখতে হবে। তোরা যত টাকাই দিস, যে মানুষ একবার থুতু ফেলে দেয় ওই থুতুকে দ্বিতীয়বার আর জোরে বলে তুলে দেবে না, কথা ঠিক না? বলে কথা বলে, মানুষ থুতু ফেলে দিলে ও থুতু আর তুলবে না, অত সহজ নয়। এখন পয়সা এবার সব কিছু। ইনি যদি ইমাম সাহেব আমাকে বলে হুজুর আপনাকে 50,000 টাকা দেবো, কটা টাকা? যদি ইমাম সাহেব বলে ভাইজান আপনাকে 50,000 টাকা দেবো, আপনি আমাকে আল্লাহর ওলি বানিয়ে দেন, আমি এখানে বসে বসে আল্লাহর ওলি বানিয়ে দেবো, চ্যালেঞ্জ করেন আপনারা। ইনার মতো এত ভালো লোক একটাও ভালো বলছে না। ইমাম তো ইমাম, এই একটাই ইমাম। কিন্তু কিসের দ্বারা বলছি? কথা বলেন। পেটে যদি টাকা ঢুকে যায় বা তার কথা বলতেই হবে। খেয়ে বসে আছে 10 বছর আগে, 5 বছর আগে, শুনছেন? 7 বছর আগে, 6 বছর আগে টাকা খেয়ে বসে আছো, ওই টাকায় গাড়ি কিনেছো, জমি কিনেছো, বাড়ি করেছো। এখন তো বাপ নাম করতেই হবে, হ্যাঁ কিনা কথা বলে? আর না করলেই ফাটা যেত, না করলে কি করবে? ফাটা যেত, ভিডিও বার করে দেবে, দেখো শাহ ভাই ঘুরছে জনের জলাই বলছে। কথা বুঝে যাচ্ছে? জবাব পেয়েছে? কোন কাগজপত্র দেখার দরকার নেই, শুনছেন? কোন কাগজপত্র কোন মিডিয়া দেখার দরকার নেই, যেটা মন চাইবে সেইটা করবেন, কথা বোঝা গেল? মাথায় রাখতে হবে। আসেন যারা রাস্তায় আছে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সরে বলেছে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদের সকলকে পর্দার আড়ালে আমার মা ও বোনদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে, সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার মধ্যে এমন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা শেষ করে আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ, আপনাদের ভাই। আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়,
আমি রাসূল জানি না ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকেও পছন্দ না হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক এই মাহফিলের সম্মান নিজে দিয়ে থাকেন। তাই রাসূল বলে মাহফিলে এলো, ওয়াজের শেষ শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি নবী জানি না আল্লাহ তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। আরে যদি বলেন আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা যে হচ্ছে খুশি না বেজার আপনারা? মাহফিলটা প্রতি বছরই হয়, তাই না? মাহফিলটা প্রতি বছরই হয়। ছেলেগুলো ভাইগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে মাহফিলটা করে, হ্যাঁ কি না কথা বলে? এই মাহফিলটা হচ্ছে অনেকে রাগও হচ্ছে, ঠিক না ভুল কথা বলে না? মাহফিলটা করে কি হবে? কি লাভ? সব দেওয়ার দরকার। অনেকে বলে 10 বছর মাহফিলটা বন্ধ করে দেবে, দেখবেন মুসলমান ঘরের ছেলেরা আল্লাহকে আল্লাহ বলা ভুলে যাবে। এরা আল্লাহকে আল্লাহ বলবে না, ভগবান গড ঈশ্বর বলবে, আনটাকে ডিম বলবে। কথা বুঝতে পারছেন? আব্বাকে বাবা বলবে, আম্মা জানকে মা বলবে। মাহফিল গুলো হচ্ছে বলে এখন আমাদের ঘরের ছেলেগুলো আল্লাহকে আল্লাহ বলে চেনে। কথা ঠিক না বলে কথা বলে? অনেক রাগ। আমি কি দরকার? কেউ প্যান্ডেল করতে দিচ্ছে না, কেউ মাইক বাঁধতে দিচ্ছে না। এই কথা বুঝতে পারছেন কি হচ্ছে? কেউ বক্স বাঁধতে দিচ্ছে না। তোরা মরবি না, মন না একবার মর, মরলে বুঝতে পারে আমার আল্লাহ কবরে না ঠান্ডা করে দেবে। কত মাস্তান, কত ডন, কত বড় বড় ব্যাপার আমার আল্লাহ ঠান্ডা করেছে না করে না? কথা বলে সাইজ করে ফেলে। পছন্দ হয় না মাহফিল আসবে না, কথা হ্যাঁ কিনা কথা বলে? বিরোধী করছে। মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? কান টানলে কি আছে? জোরে বলে মাহফিলটা রাসূলুল্লাহ। এই মাহফিলের বিরোধী করা মানে স্বয়ং আমার নবীর বিরোধী করা। জোরে বলে। আপনারা বলেন নবীর বিরোধী পার পাবেন তো? কথা বলেন না? যদি পার যদি না পান তাহলে সুদরে যায়, সুদরে যায়, জীবনে তওবা করে। আবার অনেকে বলে মাহফিল করবি ঠিক আছে, কুরবাতে ওই ভাই কানবি না, ও হুজুর ঠিক বলে বলবে। কথা বলেন ও ভাই কানবি না, ও হুজুর কানবি না। ও আপনার যদি না তাহলে হুজুরদের খাওয়া হবে না। কথা বলেন যদি আপনারা হুজুরদের দাওয়াত না করেন তাহলে খাওয়া হবে না তো? হ্যাঁ, আরে দাদা হুজুর আওলাদদেরকে আমার আল্লাহ কি করেছে জানেন? শুধু পকেটে হাত ঢুকাবে, পকেটে হাত ঢুকিয়ে এই পকেটে 1 মুঠো নিয়ে নেবে, 1 মুঠো নিয়ে শুধু দিয়ে দেবে, সারা জীবনটা আপনার চলে যাবে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে দাদা হুজুর আওলাদের কি করে জানেন? মানুষ ফুলফারা শিবে যায় দুটো কারণে। একটা দাদা হুজুরে মাজার জিয়ারত করতে যায়, আর দ্বিতীয় দাদা হুজুর আওলাদগুলোকে নজর আনা দিতে যায়। হ্যাঁ কি না কথা বলে? এই কথা বলে কেন? বলে যাবি না, ও ভাইকে দাওয়াত করবি না, ও না করলে খাওয়া হবে না। হ্যাঁ কি ভাবছিস? তোরা যত মানা করবি মানুষ তত বেশি যাবে। কথা ঠিক না? যত মানা করবি, যত মানা তত বেশি যাবে। রাসূল বলে আবু জাহেলের কাছে যাস না, যাস না, যাস না, যাস না। যত যেতে মানা করে মানুষ তত বলছে এই মুহাম্মদ বলেছে,
মোহাম্মদ বলেছে খবরদার যাবি না। আবু জেহেলের কাছে একটা মানুষও যায় না, আর আবু জেহেল যত বলছে মোহাম্মদের কাছে যাস না, মানুষ তত বেশি মোহাম্মদের কাছে যাচ্ছে। আরো জোরে বলে খোদা দিয়া দাও, কার দিয়া দাও? আমার আল্লাহ। জোর করে একটা মানুষের মন্দিরে যাবে? স্বামী জোর করে তার বইয়ের মন জিততে পারে, স্বামী জোর করে তার বইয়ের মন জিততে পারে। আবু জেহেল জোর করে ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, অর্থ দেখিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে একটা মানুষের মন দখল করতে পারেনি। আর আমার নবী পাক মহাব্বত করে গোটা দুনিয়াটা দখল করেছিলেন। আরো জোরে বলে, আরো জোরে বলে। সহজ, এরা যত বলে এই করবি না তত বেশি করতে হবে, একই না কথা বলে। এদের সাপোর্ট চলছে, সাপোর্ট চলছে। গজব যদি ক্ষুধার আসে, পাহাড় যদি খাড়া হয় আটকাতে পারবে? কথা বলেন, এদের মতো আল্লাহর গজব এসেছে। আমি কার কথা বলি বুঝতে পারছেন? আপনার কথাটা বুঝতে পারেন না? বুঝতে পারলেন মানে? আল্লাহর গজব এসছে। আমি কেন পুরো সব হুজুর যদি বলে গজব আটকাবে? এই কাগজ কেন, যত কাগজ কেন, মানুষের পেটে কাগজ কাজ হবে না, হ্যাঁ কিনা জোরে বলে? যার নামে লিখে ছড়া চাদর সে জানে কি আল্লাহ জানে। আমি বলছি সে আদৌ জানে কি আল্লাহ জানে। আমার তো মনে অত খাজা কাজ উনি করবে না, হ্যাঁ কিনা কথা বলেন? কি বলছেন? বলবুরি জানি যত সব উঠেছে জালিয়া, সব জানে বাপ চলে চলে মাস্ত ভাই, কথা বুঝে যাচ্ছে? খেয়ে দিয়ে থাকো বাপ তুমি, উগুলাতে তোমায় হবে, হ্যাঁ কিনা? খেয়ে দিয়ে থাকিস উগুলাতে হবে, খেয়ে দিয়ে থাকো উগুলাতে হবে। আর খেয়েছো এখন উগুলাবার সময় না, উগুলালি ভাই অসুবিধা আছে, কথা বোঝা গেল? সামান্য আলু গেলিয়ে সামান্য আলু গেলিয়ে ইশারাই কাফি, বেশি বলা যাবে না, বেশি বলা যাবে না। জেরক্স করে জেরক্স ছাপাচ্ছে, অরিজিনালটা কই? হ্যাঁ, কালকে আমার নাম করে ছেড়ে দেবো বুঝি, জেরক্স করে ছাপাচ্ছি, জেরক্স করে। এটা কি আছে না তাও জানেন ভাই, আল্লাহ জানে কি আছে, কিন্তু নাম টাম রয়েছে দেখেছি। আদৌ সে বেচারা আল্লাহর ওলি মানুষ, সে জানে কি আল্লাহই জানে, হ্যাঁ কি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বসে আছে হুজরাখানায়। আচ্ছা, ছোট্ট করে একটা কথা বলে বিদায়। হুজরাখানায় বসে আছে আবু বকর আর বসে আছে। রাসূলুল্লাহ আবু বকর চলো একটু বেরিয়ে যাই। আমার নবী হুজরাখানাতে বেরিয়ে মসজিদে নববী কাছাকাছি এসেছে। এসে রাসূল দেখছে একজন আসছে। শুনছেন আমার কথা আপনারা? না ওদিকে নজর যাচ্ছে? একজন আসছে। তার একটু আগে রাসূলুল্লাহ বসে আছে, আবু বকর বসে বসে বলছে হুজুর খুব দুঃখ, মনটা আবু বকর খুব খারাপ। রাসূলুল্লাহ শরীয়তের কথা বলে, তরিকাতের কথা বলে, কোরআনের কথা বলে, নামাজের কথা বলে, নামাজের কথা বলে। আবু বকর মনটা খুব খারাপ। ও ওয়াক্ত মনটা খারাপ কেন? তোমার মনটা খারাপ? হুজুর শুনে রেখে দেন, আমি আবু বকর ঠিক মতো নামাজ পড়তে পারি না হুজুর,
ঠিক মতন তেলাওয়াত করতে পারি না হুজুর, ঠিক মতন রুকু করতে পারি না হুজুর, ঠিক মতন সিজদা করতে পারি না হুজুর, ঠিক মতন তেলাওয়াত করতে পারি না হুজুর, ঠিক মতন তাসবিহ পড়তে পারি না হুজুর। এই আবু বকর, আমি আবু বকর মনে 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 আল্লাহ বাগে গেছে কাঁদছি, আল্লাহ তুমি আমার জীবনে জিন্দেগি নামাজগুলো কবুল করে নাও, আর যদি তুমি নামাজ যদি কবুল না করো আমি আবু বকর শেষ হয়ে যাব। আপনি বলছেন আমি মনটা হ্যাঁ আমি তো নামাজ পড়তে পারি। কে বলছে? ইসলামের প্রথম কালে তাকে নামাজ পড়তে পারি না। নবী আমার আবু বকর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার জমিনে একটা মানুষ আছে, তার এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর তেলাওয়াত, আমি আবু বকর ওই রকম নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ভালো নামাজ পড়তে পারি না, রুকু করতে পারি না, সিজদা দিতে পারি না, তেলাওয়াত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আমি আবু বকর আমার নামাজটা কবুল করবে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আরে আবু বকর আমি মুহাম্মদ তোমায় জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক নামাজ তুমি যেটা পড়ো আমার আল্লাহ তোমার নামাজ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ভালো করে বোঝে হুজুর এই মদিনার সঙ্গে একটা মানুষ আছে খুব সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর তাসবিহ তেলাওয়াত, এত সুন্দর সিজদা, এত নামাজে আদব, নামাজে এত তামিজ, আমি আবু বকরও নামাজ পড়তে পারি না। হুজুর আমার নামাজ কি আল্লাহ কবুল করবে? আমার না আছে রুকু, না আছে সিজদা, না আছে তেলাওয়াত, না আছে রুকু, না আছে ফাতিহা, না আছে সূরা। হুজুর আমার নামাজ আল্লাহ কবুল করবে? রাসূল আবু বকর আমি রাসূল জানাই তুমি যখনই নামাজ পড়ো তোমার নামাজটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। হুজুর ওই মদিনায় একটা মানুষ আছে খুব সুন্দর নামাজ পড়ে, তার নামাজ থেকে জান ঠান্ডা হয়ে যাবে। রাসূলুল্লাহ মুচকে চলো আবু বকর কি হয়েছে, চলো বাইরে ঘুরে এসে, চলো বাইরে ঘুরে এসে। আমার নবী যাচ্ছে আর আবু বকর পিছনে পিছনে যাচ্ছে, আমার নবী সামনে যায় আবু বকর পিছনে যায়। হঠাৎ আবু বকর দেখছে ওই মানুষটা আসছে। কোন মানুষ? যে মানুষটা খুব সুন্দর নামাজ পড়ে, রাসূল যাচ্ছে আসছে, আবু বকর ছুটে এসে হুজুর কি হয়েছে? যার কথা বলছি খুব সুন্দর নামাজ, খুব সুন্দর রুকু, খুব সুন্দর সিজদা, যার কথা বলেছিলাম ওই মানুষটা আমার সামনে একটু করে যাচ্ছে, ও ঠিক হেঁটে হেঁটে যাচ্ছে মসজিদ নববীতে নামাজ পড়বে। কোথায় যাচ্ছে? মসজিদ নববী। কিসের জন্য? নামাজ পড়ার জন্য যাচ্ছে। আমার নবী বলছে এই নামাজি, এই নামাজি, নাম তো জানেন না, রাসূল মুখের দিকে তাকিয়ে আছে, রাসূল তাকিয়ে আছে। রাসূল বলছে বাবা নামাজি আমি নবী তোমাকে তিনটা প্রশ্ন করব। কটা? চিল্লে কোন? তিনটা প্রশ্ন করব, তুমি কি আমার প্রশ্নের জবাব দেবে? নামাজি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি প্রশ্ন করেন অবশ্যই আমি আপনার নামাজের জবাব দিয়ে দেব। রাসূল বলছে নামাজি আমার প্রথম প্রশ্ন হলো তুমি কি মনে করো তোমার নামাজ আল্লাহ কবুল করে? শুনছেন? এই বলছো তুমি কি মনে করো তোমার নামাজটা আল্লাহ কবুল করে? তুমি কি মনে করো? और नामाज বলছে হুজুর আমার নামাজ আল্লাহ কবুল করবে তো কার নামাজ আল্লাহ কবুল করবে? জোরে বললেন না? সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। সামনে কে দাঁড়িয়ে আছে? দিন দুনিয়া বাসবাস, যার জন্য নামাজ, যার জন্য
রোজা, যার জন্য হজ, যার জন্য কাবা, যার জন্য কিবলা। কাবা নিজে বলে আমি কাবা কাবা হতে পারতাম না, আমার বুকের ভিতরে 360টা ঠাকুর ছিল। কটা? 360টা ঠাকুর ছিল। আমি পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ ছিলাম, সবথেকে নিকৃষ্ট ছিলাম। আমার মতন বাজে পৃথিবীর কোনো জায়গা ছিল না। যখন আমার বুকের উপরে মোহাম্মদ পা দিল, আমি কাবা পাক হয়ে কিবলা হয়ে গেলাম। জোরে বলো। রাসূল দাঁড়িয়ে আছে, তুমি কি মনে করো তোমার নামাজটা আল্লাহ কবুল করে? তোমার যে হুজুর আমার নামাজ আল্লাহ কবুল করে, কার নামাজ আল্লাহ কবুল করবে? সে বলেন না রাসূলুল্লাহ তাকিয়ে আছে। রাসূলুল্লাহ গোটা শরীরটা লাল হয়ে গেছে। শুনছেন? কটা প্রশ্ন করে বলেছে হয়েছে কথা। বাবা নামাজি, তুমি কি মনে করো তোমার মতন নামাজি পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই? হুজুর অবশ্যই আমি মনে করি আমার মতন নামাজি দ্বিতীয় পৃথিবীতে আর নাই। যেটা বলবেন সবাই মিলে বলেন। সামনে কে দাঁড়িয়ে আছে? আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ গোটা শরীরে পশমটা খাড়া হয়ে গেছে, রাসূলুল্লাহর শরীরটা লাল হয়ে গেছে। রাগে নবী আমার থরথর থরথর করে কাঁপছে। প্রশ্ন কটা? কথা বলেন না, তিনটা হয়েছে কটা? রাসূল বলছে তৃতীয় প্রশ্ন, তুমি কি মনে করো তোমার নামাজ তোমার জান্নাতে নিয়ে যাবে? বলছি হুজুর হ্যাঁ অবশ্যই, আমার নামাজই আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সবাই মিলে বলেন। নবী আমার কোনো কথা নেই, মাথাটা হ্যাট করে সিধে এসে হাজির হুজুরাই। এসে হাজির আবু বকর চলে এসেছে, ওমর চলে এসেছে, আলী চলে এসেছে, সব সাহাবারা হুজুরা চলে এসেছে। আমার রাসূলের মাথায় হ্যাট করে আছে। কে আছো? কে আছো? কে আছো? মসজিদে নববীতে একটা মানুষ নামাজ পড়ছে, ওই মানুষটা মাথাটা কেটে এনে আমি নবী আমার সামনে হাজির করবে। যে ওই মানুষটা মাথাটা কেটে এনে আমার সামনে হাজির করবে, আমি রাসূল জানি না জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে আর আমাকে পাশাপাশি রেখে দেবে। জোরে বলে, আরে জোরে বলো। আপনারা বুঝতে পারছেন? আছো কি? আবু বকর হাত আছে, জোরে বললেন না? কে হাত আছে? হুজুর আমি আছি, আমি কেটে দিই। রাসূল আবু বকর পারবে? বলতে হুজুর কোনো কথা নেই, যাবো কসাত করে কাটবো, সামনে হাজির করে দেবো। জোরে শেষ করে দিবে কি? আপনি মাইকলা না? মাইকলা না না। ও মাইকলা তোর বিদ্যার নারাই জান করে জোরে সোরে নারাই, আরো জোরে নারাই দেখবি। ভালো করে বলে, ছোট্ট করে বলছি বোঝে মনে পারবে? হুজুর কোনো কথা নেই, যাবো কচাপ করে কাটবো, সামনে হাজির করে দেবো। জোরে বলে রাসূল আবু বকর পারবে তো? বলতে হুজুর আমি আবু বকর বলছি, আবু বকর পারবে তো? শুনছেন? নবী পারবে, আবু বকর পারবে তো? জি আবু বকর পারবে, হুজুর পারবে, চলে যাও চলে যাও। হযরত আবু বকর উলঙ্গ তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সামনে বিদায় নিয়ে চলে যায়। এক পা ধরে এক পা দু পা করে মসজিদ নববীর সামনে গিয়ে জুতোটা গিয়ে খুলে নিয়ে এক পা ধরে এক পা দু পা করে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে। মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে আবু বকর দেখতে লাগে ওই মানুষটা
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবু বকর চিন্তা করে না 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 না, এই মানুষটা নামাজ পড়ে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ দিদার। এই মানুষটা নামাজ পড়ে আল্লাহকে দেখে, এই মানুষটা নামাজ পড়ে আল্লাহকে দেখে। আর এই মানুষটাকে দেখতে লেগেছে, না 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 না, আমি একটু দাঁড়িয়ে যাই, নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষের পরে মাথাটাকে কেটে নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির দেব, এই না চিন্তা করে আবু বকর দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে এই নামাজ পড়ে, নামাজটা ফরজ, নামাজটা ফরজ, আর নবীর কথা হলো সুন্নাত। আল্লাহ ফরজটা আগে সুন্নাতটা আগে, এই না চিন্তা করে আবু বকর দাঁড়িয়ে যায়। এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এত সুন্দর তেলাওয়াত। ওই নামাজটা দেখে আবু বকর মনে মনে ভাবে, না 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 না, এই মানুষটা আল্লাহকে দেখতে লাগে, আল্লাহকে দেখতে লাগে, এই নামাজ পড়ে, এটা ফরজ। নবীর কথা সুন্দর, আর নবীর কথা আগে না, আল্লাহর কথা আগে, না 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 না, আমি আবু বকর মাথা কাটতে পারবো না। এই না চিন্তা করে তলোয়ারটি নিচু করে নিয়ে এক পা দু পা করে মনে দুঃখে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর সামনে হাজির হয়। নবীর সামনে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়, আরে আবু বকর, আমার মাথাটা কোথায় গেল? আমার মাথা কোথায়? মাথাটা আমার হাতে দাও। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে ক্ষমা করে দেবে, আপনি আমায় মাফ করে দেন, আমি মাথাটা কাটতে পারি না। হুজুর, এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এত সুন্দর তাসবিহ তেলাওয়াত, আমি আবু বকর ওই রকম নামাজ পড়তে পারি না। বুঝে আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন, আমি আবু বকর মাথা কাটতে পারি না। আল্লাহ নবী আমার আবু বকরের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছিলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আবু বকর রে, জীবনের জিন্দেগিতে তুমি আমার একটা কথা ফেল করলে না, আজকে দিনেতে তুমি আমার কথা রাখতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কিভাবে মাথা কাটবো? ও তো নামাজ পড়ে আল্লাহকে দেখে, ওটা ফরজ, আর আপনার কথাটা সুন্নাত। আল্লাহ পাকের কথা আগে না, আপনার কথা আগে। তাই আমি আবু বকর আল্লাহর কথা আগে বলে আমি নামাজটা কাটতে পারলাম না, আমি মাথাটা কেটে না কেটে আপনার সামনে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে বলেছিল, কে আছো? আবু বকর গিয়েছিল মাথা কাটতে, আবু বকর মাথা কেটে না এনে আমার সামনে হাজির হয়ে গেছে। আর কি আছে? হাত তুলে বলো, মসজিদ নববীর ভিতরে একটা মানুষ নামাজ পড়ছে, ওই মানুষটা মাথাটা কেটে এনে যে আমার সামনে হাজির করে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক তার ঘর আর আমি নবীর ঘর আল্লাহ একই জায়গায় দিয়ে দেবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। আপনারা বলেন, ফরজটা আগে না সুন্নতটা আগে? কথা বলেন না, হ্যাঁ? আরে বাবা, নবীর কথাটাই আল্লাহর কথা। আল্লাহ ওই নবীর হাতে হাত দিয়াটাই, আমি আল্লাহ আমার হাতে হাত দিয়া, নবীর মুখের দিকে তাকানোই আমি আল্লাহ আমার মুখের দিকে তাকানো, নবী গালে খাইয়ে দিয়াটাই আমি আল্লাহ আমার গালে খাইয়ে দিয়াটা, নবী যাতে রাজি আমি আল্লাহ ভি তাতে রাজি। আরো জোরে বলে, আবার পারলে মাফ করে দেন। আমি আমার জীবনে কোনো আপনার কথা ফেলে নেই, একটা কথা আমি রাখতে পারলাম না। হুজুর, কি করে মাথা খাবো? এত সুন্দর নামাজ পড়ছে, এত সুন্দর তার রুকু, এত সুন্দর সিজদা, আমি আবু বকর এখন আমি কি করে মাথা কাটবো? এই কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি না? বুঝতে পারছেন? আমি কি করে মাথা আর কে আছে? আবু বকর পারে না, আবু বকর পরীক্ষায় ফেল। আর কে আছে? উমারে ফারুক হাত তুলেছে, জেরে বলে চিল্লে কম।
ওমর পারবে? বলছে হুজুর আমি ওমর বলছি যাবো। কি নামাজ পড়ছে, কি রুকু করছে, কি সেজদা করছে, তো দেখার সময় আমি ওমর নেই। কথা বুঝতে পারছেন কি বলছি? আমি ওমর বলছি নামাজ পড়ছে না রুকু করছে না সেজদা করছে না তিলাওয়াত করছে, সব দেখার সময় আমার নেই। আমি যাব, আপনি বলেছেন কচাত করে নেবো, সামনে হাজির করে দেবো। সেটা বলতে পারলেন না? বাহ্যিক থেকে বিচার হচ্ছে না, নামাজ পড়ে কি করছে মানুষ? যেটা বলেন নামাজ পড়ছে, ওর মাথা আসলে কাটতে বলছে কেন? তার মানে ভেতরে ভেতরে কি পাক্কা জালিয়াত। জোরে বলেন কি? জোরে বলেন পাক্কা জালিয়াত। তাই আসলে মাথা কাট। বহুত লম্বা ঘটনা, আমি যাচ্ছি না ওদিকে, বহুত লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না। মানে ভেতরে ভেতরে কি জালিয়াত। এরা সব সামনে বাহ্যিক ভালো আর ভেতরে ভেতরে সব জালিয়াত। কথা বুঝে যাচ্ছে? এই কথা বুঝে যাচ্ছে? এ হুজুর ভাবতে সামনে ভালো বলে ওর ভালোটা বলে উল্টে যাবো তো ভাই। এ হুজুর জানতে ভেতরে জালিয়াত, ও তো আগে ওকে তারা, হ্যাঁ কি না? কথা বলে, কথা বুঝতে পারছেন বা? আমি আজকে এই অনুযায়ী কথাটা বললাম। হ্যাঁ এই বাবা দুনিয়াতে যত কিছু হবে নবী আমার সব জানতো না? জানতো, সব জানতো। ওই নবী আমার ফাইসাল্লাহ 1400 বছর আগে দিয়ে চলে গেছে। আরো জোরে বলে, ভাবছে বিরাট কিছু পাক্কা জানে। যেটা যাচ্ছে কোথায় যাচ্ছে বা কথাই না বোঝে না। এখান থেকে যেটা যাচ্ছে, এখান থেকে যেটা যাচ্ছে কোথায় যাচ্ছে বা কথা বুঝতে পারছেন? মানে এটি মার বিটি, কথা বুঝে যাচ্ছে কি? পান্তা ভাত আর গরম ভাত এক না আলাদা? একই জিনিস। এটা শুধু গরম আছে আর পানি দিয়ে দিয়ে কি হলো পান্তা হয়ে গেল। মানে সাদা ভাত আর বিরিয়ানি এক না আলাদা? একই জিনিস। সাদা আছে গোসালুটা আলাদা, আর এটা শুধু রং দিয়ে গোসালে ঘেটে দিলে বিরিয়ানি হয়ে গেল। একই না কথা বলা? দুটো একই জিনিস। টাকার কি পিৎজা, কথা বুঝতে পারছেন কি বলছি আমি? এই পিৎজা একই জিনিস বাপ। যতই কেন মানুষ যদি জমিন থেকে উঠে বলে তবুও মানুষ বিশ্বাস করবে না। কথা ঠিক না বলতে বলেন? মানে এরা এত জানান জেলিয়েছে, মানুষের কলজে ফেটিয়ে দিয়েছে। কথা বলে না কেন? অত সহজ ওরা, কাহার কথা শুনবে না। শুনছো ফকিরা হলো পরের বুদ্ধিতে ফজরের নামাজ পড়বে, আমার বলছে আমার কথাও শুনবে না। ফজরের নামাজ পড়বে, যদি জীবনে না পড়ে একদম তো পড়বে। ধরো কেউ জীবনে পড়ে না ফজরের নামাজ, বেলা 9টার সময় ঘুম থেকে ওঠে, অন্তত একটা দিন ও উঠে নামাজটা পড়ে নিজের বিবেককে বল, বিবেক তুই বল আমি কি করবো বলতো? আপনার বিবেক যেটা করতে বলে আপনি সেটা করবেন, আমার আল্লাহ আপনাকে কামিয়াবি জয়ী করে দেবে। আরো জোরে বলে, কথা বোঝা যাচ্ছে? নিজের বুদ্ধি ফকির হও, পরের বুদ্ধিতে বড়লোক হওনি বাবা। কারো বুদ্ধি শোনা দরকার, নিজের বুদ্ধি চলো। নিজে যখন মার খাবে না তো ছাড়বে না, তো ছাড়বে তো ছাড়াবার লোক থাকবে, মজা দেওয়ার লোক আছে না? না, ওটার লোক থাকবে। মাশাআল্লাহ ভাড়াগুলি আসেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে জালেমের হাত থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষে দুটো বিখ্যাত জালেম আছে, কি নাম বলতে পারবেন? কি বলেন? এক নম্বরে হচ্ছে চাওয়ালা, কথা বুঝতে পারছেন কি বলছি? আর 2 নম্বর হচ্ছে টাকলা। এটা ভারতবর্ষের দুটো বিখ্যাত জালিয়াত। আর এই পশ্চিম বাংলার মধ্যে গুড়াচারের বিখ্যাত জালিয়াত আছে, কি নাম বলতে পারবেন? ওটা বললে কিনা আপনারা রেগে যাবেন। আর আপনাদের এলাকায় আরেকটা বিখ্যাত জালিয়াত আছে, ঢোল নিয়ে তিনি বাজাচ্ছে। আবার নাম বলে, নামটা বলেন, আমি সব নাম আমি মুখে নিতে লজ্জা করি। কথা বুঝতে, আমি মনে করি নামটা মুখে নেওয়া মানে মুখটা আমার নাপাক হয়ে যাবে। এই কথা বোঝা যাচ্ছে? নাম মুখে নিতে চাই। যদি বলেন কেন? বেঈমানরা জানে না শিরক করলো আলাদা জিনিস, হ্যাঁ কি না? আর তুই ইমানদারের শিরক করলি, তুই বড় শুকনো বেঈমান। কথা বোঝা যাচ্ছে? আমি দেখেছি এই ভাই বসে আছে আর ঢোল তবলা নিয়ে বাজাচ্ছে, এবার বসে আছে। আবার মহিলা গুলো এসে
আমি ভাবছি আবার কবে ওদের ঠাকুর হয়ে গেল, আর একটা করে শাড়ি দিচ্ছে। ঠিক বলছেন ভুল বলছি? শাড়ি কেন, যদি সোনাও তোরা দিস ওরা ভোট তোদের দেবে না। ঠিক না? ভোট কাকে দেবে? এই একটাকে দেবে। কথা বুঝতে পারছি? সোনা যদি শাড়ি কেন, যদি সোনা যায় সোনা, তারপরে এই তিনটেকে দেবে। দেবে কটাকে? একটাকে। ও তো বুঝে নিয়েছে যে মুসলমানরা তিনটে কেউ দেবে না, এরা যাবে অন্যদিকে। বুঝতে পারছেন? এরা যাবে অন্যদিকে। অথব ওদের ঘরে শাড়ি দে, কাপড় দে, সায়া দে, ব্লাউজ দে, আর কি দেবে? নাইটি, আন্ডার দিকে একটা করে। কথা বলছেন? কড়া খুঁটি হাঁড়ি কোদাল দে, যত দিবি ওদের দিয়ে, অন্তত আমাকে দে। তুই যতই দিস ওরা কিন্তু দেবে কাকে? জালিয়াত, জালিয়াত, ওই নাপাক নাম মুখে নেবে। কথা বুঝতে পারছেন? ওই নাপাক নামটা মুখে নেবে। ওই নামটা মুখে নিতে আমার লজ্জা করে, লজ্জা লজ্জা। হ্যাঁ, আরেকজন ভাঙলো এই সাইডে বাড়ি, মোবাইলে দেখছে, বলছে লাঠি বেশি করে নি, মোটা করে। দেখেন না, আমি নাম টাম বললাম, বলছে মিছিলে যাবে যখন লাঠি মোটা মোটা নিবি, উল্টো পাল্টা ধরে পিটবি। শোনেন না? আচ্ছা ওই লাঠি যদি ওর যায় কেমন হয় বলো? উল্টো ওর যায়, হ্যাঁ? কথা বুঝাচ্ছেন? মানে বাপ মাতার ঘায়ে কুকুর পাগল। একটা একটা করে এমএলএ এমপি বেরিয়ে চলে যাচ্ছে। ভাই মাথা ঠিক থাকে? তোরা বাপ এখন একটু আরাম করে চুপ করে শুয়ে থাক। অন্তত পানিটা গুলিয়ে গেছে, কাদা হয়ে গেছে, পানিটা থিতক, আবার তারপর লাগবে। হ্যাঁ কি না? এখন ওদের একটা মাস কি 15টা দিন চুপ করে থাক। ওদের একটা একটা পালাচ্ছে। 5তলা বাড়ি কষ্ট করে করেছে, আর চোখের সামনে কেউ দরজা খুললে পালাচ্ছে, কেউ গিরি খুলে পালাচ্ছে, কেউ কাঁচ খুলে পালাচ্ছে। এই কষ্ট হবে না? হবে না? আমি হলে আমারও হবে। হ্যাঁ কি না? মাথাতে এমনি সবসময় হাই ভোল্টেজ 11,000। একদম করছি তোরা একটু ঠান্ডা হয় এখন, একদম ওই ঝামেলা যাওয়ার দরকার নেই করছি। আল্লাহ আমাদের হেফাজত করেন। সবাই মিলে একটু তাকবীর দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমাদের ঘরে বলে দিচ্ছি, তোমরা কিন্তু সাবধান থাকবে। যে থুতু ফেলে দিয়ে সেই থুতু আর মুখে তুলবে না। থুতু যেটা ফেলে দেওয়া হয়েছে সে থুতু আর মুখে না ওঠে, মাথায় যেন থাকে। যতই আমি বলি আর যতই ই বলুক আর যতই ই বলুক, থুতু ফেলে দিয়েছি, ওকে আর চাটা যাবে না। তাতে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কথা বোঝা যাচ্ছে? ঘরে শুয়ে যাবো মুড়ি দিয়ে। কথা বোঝা গেল? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করলেন। আমি আর বারাবনি ভাইজান, বারাবনি বলবো সেও তো 12:30 হয়ে গেল না, তাদের কাজ আছে, কাজ আছে, বুঝতে পারছেন না? 8 ঘন্টা মাশাআল্লাহ। সবার একবার ঝেড়ে মারেন তো নারায়ে তাকবীর, আর জোরে সোরে নারায়ে তাকবীর।